হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি দেশি মোরগ দিয়ে আলু দিয়ে ঝোল রান্না। রেসিপিটি করার জন্য এখানে আমি নিজের ঘরে পালা মোরগের মাংস নিয়ে নিলাম। পুরোটা নিলাম না, আমি অর্ধেকটা নিয়েছি। মোরগটা মোটামুটি সাইজের ছিল, দেখে নিচে বুঝতে পারছেন মাংসের সাইজ। মাংসগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এখন আমি। সেই সাথে কেটে নিয়েছি 3টা আলু রেগুলার সাইজ করে। আপনারা চাইলে সাইজটা একটু বড় দিতে পারেন, আবার ছোট দিতে পারেন, তবে আমি সব সময় আলুর সাইজ এমনই রাখি। চুলার পাতিল বসিয়ে দিলাম, আমি সরষের তেলে রান্নাটা করব। আর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ আর কাঁচামরিচ, সব কিছু দিয়ে খুব ভালো করে ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ যদি পরে লাগে তাহলে আমি দেব, না হলে দেব না। 1 টেবিল চামচ আমি দিয়ে দিলাম এখানে রসুন পেস্ট, 1 টেবিল চামচ আদা পেস্ট দিয়ে দিলাম। এখানে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ গ্রেট করে দিয়েছি। পরিমাণ মতো আমি মশলা দিয়ে দিলাম। দেখে নিচে বুঝতে পারছেন কতটুকু মশলা দিয়েছি। আমার মাংসের পরিমাণ যতটুকু ছিল আমি ততটুকুর পরিমাণে মশলাপাতি দেব। আপনাদের যদি পরিমাণে বেশি কম হয় তাহলে আপনারা ওই পরিমাণে কম বেশি দিতে পারেন। দিয়ে দিলাম কিছু এখানে আস্ত গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। খুব ভালো করে মশলাগুলো আমি কষিয়ে নিলাম। একটা টমেটো কুচি দিয়ে দিলাম, আবারও ভালো করে নেড়ে ছেড়ে মশলাটা আমি কষিয়ে নেব। মশলা থেকে তেল আলাদা হয়ে আসছে, দেখে নিচে বুঝতে পারছেন খুব ভালো করে মশলা কষানো হয়ে গেল। এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংস দিয়েও কিন্তু খুব ভালো করে নেড়ে ছেড়ে মাংসগুলো কষিয়ে নিতে হবে। এখানে আমি কলিজা আগে দিয়ে দিয়েছিলাম, পরে ভাবলাম না কলিজাটা উঠিয়ে নিই, কারণ কলিজা যদি মাংসের সাথে দেওয়া হয় তাহলে নাড়াচাড়া করতে করতে কলিজা ভেঙে যাবে। এখন আর কোনো কাজ নাই, শুধু কাজ হলো নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে মাংসটা খুব ভালো করে কষানো। মাছ মাংস যে কোনো সবজি আপনি যত বেশি কষাবেন ততই কিন্তু রান্নার টেস্ট ভালো আসবে। যতক্ষণ পর্যন্ত আমি মাংসটা কষিয়ে নিয়েছি অত সময় তো আর আপনাদের সাথে শেয়ার করা যাবে না, তাহলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে। তবে খুব ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে আমি মাংসটা কষিয়ে নিলাম। এ পর্যায়ে আমি কলিজাটা দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। আমি আজকে রান্নাটা কিন্তু মাটির চুলায় করতেছি। মাটির চুলার যে কোনো রান্নায় অসাধারণ একটা টেস্ট আসে। 3-4 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে ছেড়ে দিতেছি। এর মধ্যে আরও কিছু সময় আমি ঢাকনা দিয়ে নেড়ে ছেড়ে দিয়েছি, ওগুলো আর ভিডিওতে ক্যাপচার করিনি। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে আলু আর মাংস একইভাবে একই প্রসেসে নাড়াচাড়া করে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে একসময় মাংসের কালারটা চেঞ্জ হয়ে আসবে, একটু কালচে কালার যখন চলে আসবে তখন বুঝতে হবে যে একেবারে পারফেক্টভাবে মাংসটা কষানো হয়েছে। নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণের জন্য। আপনাদের কাছে যদি আমার আজকের এই রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। যদি মনে করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার যোগ্য তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময়ের জন্য চ্যানেলের সাথে থেকে যাবেন। আমার আজকের এই রেসিপিটা যদিও সাধারণ রান্না হয় কিন্তু খেতে অসাধারণ। যারা দেশি মোরগের মাংস খেতে পছন্দ করেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। আমার আজকের এই রেসিপিটা যারা নবদম্পতি আছেন, যারা একেবারে রান্না জানেন না, তাদের জন্য আমি আশা করি একটু হলেও উপকারে আসবে। কারণ নতুন অবস্থাতে কিন্তু আমরা অনেকে মাছ মাংস যে কোনো রান্না করতে কেন জানি হিমশিম খায়, তো তাদের জন্য আজকের এই রেসিপিটা হয়তো বা উপকারে আসবে। যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অলরেডি আমি বেশ কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিয়েছি আর এর ফাঁকে ঝোলের পানিটাও দিয়ে দিলাম। তেজপাতাগুলো আমি এখন উঠিয়ে নেব। এগুলার আর কাজ নাই, যতটুকু ফ্লেভার ছড়ানোর ছিল অতটুকু ছড়িয়ে গেল, এখন আর কোনো কাজ নাই, সেজন্য আমি তুলে নিচ্ছি। নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে রাখবো 5 থেকে 6 মিনিটের জন্য। এর মধ্যে ঢাকনা ওঠানোর কোনো প্রয়োজন নেই।
রান্নাটা আমার প্রায় হয়ে আসছে। এখন আমি ঢাকনাটা তুলে ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে চুলার মধ্যে বসিয়ে রাখবো। এই রান্নাতে ঝোলের পরিমাণ একটু বেশি থাকে আর ঝোলটা খেতে কিন্তু বেশি ভালো লাগে দেশি মোরগের মাংস দিয়ে আলু রান্নাটা। ধনেপাতা কুচি দিয়ে আমি আলতো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রাখবো। এখন কিন্তু আর কোনো কাজ নেই। এখন ঝোল যতটুকু আছে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও ঝোল টেনে যাবে, অত বেশি থাকবে না। ঢাকনা দিয়ে রাখলাম আমি। এই যে আমার রান্নার কিন্তু ফাইনাল লুক এটাই। দেখে নিচ্ছে বুঝতে পারছেন কতটা লোভনীয় হলো আর কালারটা কিন্তু দারুণ এসেছে। খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে, অনেক তৃপ্তি সহকারে খেয়েছি আলহামদুলিল্লাহ। দেখে নিচ্ছে বুঝতে পারছেন কতটা পারফেক্ট আর লোভনীয় হলো। একবার হলো এভাবে আলু দিয়ে দেশি মোরগের মাংস ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজার একটি রান্না। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।